দুই ধারে মাঠ আর মাঝখানে আল দিয়ে আমরা ঠান্ডা হাওয়া। গাছটা দেখো, আমও আছে পাতাও আছে। কি সুন্দর গাছটা দেখো, ছোট একদম। হ্যাঁ, সুন্দর আম গাছে আমও হয়ে আছে আর গাছটাও খুব সুন্দর দেখো। ওই দেখো পাশে পানের বরজ, কত বড় বরজ দেখো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এর আগে অনেক রকমভাবে চিকেন রান্না করেছি, কিন্তু আজকে মুখে স্বাদ বদলানো মতো দুর্দান্ত দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে চিকেন রান্না করব, কিন্তু একটু অন্যরকমভাবে। আজকে অ্যাপেল দিয়ে চিকেন রান্না করব, আর এই সিজনে সেরা ফল বলতে পারেন লিচু, আর লিচুর চাটনি করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি আর দিদি বেরিয়েছি, আম পাতা লাগবে রান্নাতে, আম পাতা পারবো বলে। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর মনে মনে ভাবতে থাকুন যে আম পাতা কি আবার চাটনি হবে। এই আম গাছটার কথাই তোমাকে বলছিলাম, কি সুন্দর ছোট আম গাছটা। ধরো ঠেকাটা ধরো, ওই উপরের ডালটা এই দেখ, এগুলো নরম আছে। খুব বেশি না আম পাতা লাগবে না, মোটামুটি। এই দেখো, এই আম পাতাগুলো হলেই হয়ে যাবে। বেশি লাগবে। দিদি খুব বেশি তো লাগবে না, এগুলো হলে চলো চলে আসো। একবারে দেখা হচ্ছে রান্নাঘরে। আম পাতা তুলে নিয়ে তো চলে এলাম, আর এই দেখুন গোটা একটা বড় সাইজের চিকেন আনা হয়েছে। এই চিকেনটা কাটবো, আর তার সঙ্গে এই যে একদম বড় বড় টাটকা তাজা আপেল আনা হয়েছে। এই দেখুন, এই আপেল দিয়ে আর আম পাতা দিয়ে আজকে চিকেন রান্না করবো। তার সঙ্গে যে গাছের একবারে টাটকা লিচু হ্যাঁ, নিয়ে চলে এসছে। লিচুর চাটনি চাটনি বানাবে। কেউ খেয়েছেন কোনোদিন? আমি তো কোনোদিন খাইনি, এই প্রথমবার খাবো লিচুর চাটনি। কেন দাও, চলো সব বটি নিয়ে কাটাকাটি শুরু করে দিই। যে কোনো শুভ কাজে কিন্তু আম পাতা লাগে। হ্যাঁ, আজকে আমাদের পপি কিচেনেও আম পাতা নিয়ে এসছে, এই যে রান্নাতে দেওয়ার জন্য। শুভ কাজে লাগে জানি, আজকে আবার চিকেনেতে দেবে। আলু পেঁয়াজ, হ্যাঁ, আপেলগুলো কি করবো? আপেল কুচোনাও লাগবে, গ্রেট করাও লাগবে। আর খাবো নি? হ্যাঁ বাবা, লিচু আর আপেল কাটতে কাটতে অর্ধেক শেষ হয়ে যাবে, সেটা আমি জানি। আপেলগুলো কি সুন্দর দেখো, আগে থেকে খাওয়া হয়ে গেছে মঙ্গলা। আপেলের কিন্তু খোসা ছাড়ালে হবে না, এই যে গায়ে যে মোমটা থাকে না, এই মোমটাকে এইভাবে চেঁচে নিতে হবে। মোম দিয়ে কি মোমবাতি তৈরি হয় নাকি গো? হ্যাঁ, এই মোমবাতি তৈরি করে তোমার বার্থডেতে জ্বালা হবে এই মোমবাতি। তাই জ্বালবে, রান্নার পর মোমবাতি তৈরি করতে বসে হ্যাপি বার্থডে। আজকে চিকেনে আলু লাগবে, সেই জন্য আমি এই যে আলু কেটে নিচ্ছি। লিচুগুলো একবার টাটকা টাটকা আছে। পিসি খালি লিচু নিয়ে ছাড়াবে না খাবে, খালি খাওয়ার জন্য আইটাই করছে। একটা লিচু খেয়ে নিতো। ওই দেখো, আমি বলেছি বলার সঙ্গে সঙ্গে টপ করে গাড়ি ঘুরে গেল। আর লিচু জিনিসটা এমনই, এই বেশি দিন তো পাওয়া যাবে নি। না, এই যে কদিন কদিন পাওয়া থাকবে যাবে। খেয়ে নাও। বেশি বেশি লিচু খেতে হবে, বছরের স্বাদ। এই যে একটা আপেল কেটে নিয়েছি, আর একটা আপেল গেট করে নেবো। আমার সব আলু কাটা হয়ে গেছে, এইগুলো হলেই হয়ে যাবে। অন্য দিন কত মাছ সবজি থাকে, আজকে যেন শুধু ফলের বাজার। লিচু আপেল এমনি হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে আমার। দেখো লিচু টেস্ট করছি, আপেল খাই দেখি। এইটাতেই সন্তুষ্ট হওয়ার, ঠিক আছে, এইটাই খাই। চকলেটের মতো তোমাকে দিলাম। তোমরা গল্প করো, কাজ করো, গল্প হাসি হতে হতে আমার মাংস কাটা হয়েই এলো। গল্প হাসি খাওয়া দাওয়া হয়ে গেল। লিচু আপেল, আপেলটা যে খুব মিষ্টি গো আজকে সবই মিষ্টি, তোমার মুখটাও মিষ্টি আছে। চিনি দিয়ে লাগিয়েছি যে মিষ্টি হবে নাকি? কাশ্মীরের টাটকা আপেল পিজিকে খাইছি। দূরে কোথাও মাইক বাজতেছে দেখো, আজ বিয়ে বাড়ি আছে। গান শুনতে শুনতে কাজ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আমাদের সব ছাড়ানো হয়ে গেছে লিচু। এই যে আমারও পুরো চিকেন কাটাকাটি হয়ে গেল। থালা চিকেন কাটা হয়ে গেছে। হ্যাঁ, যাই এবার মাংসটা ধুয়ে নিয়ে আসি। পিসি তুমি একা থাকো, আমি সিলভারটা নিয়ে আসি। যাও, এবার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আনি। এক থালা মাংস। এই যে এর ভেতরে কালা কালা একটা দানা আছে, এই যে ছাড়িয়ে এগুলো ফেলে দেবো।
চিকেন রান্না করলে চিকেনে আলু দিলে সবাই খেতে খুব ভালোবাসে, তাই চিকেনে আলু দেবো, আলুগুলো ভেজে নেব। সর্ষের তেল, যা হাওয়া হচ্ছে না, এই হাওয়াটা উঠলো। নাহলে আজকে আর রান্না করে খেতে হবে না। আগে একটু হাওয়া খাও, শরীরটা ঠান্ডা হোক। তাহলে খেয়ে পেট ভর্তি করে তারপর রান্না পেট করলে ভর্তি খেতে হবে। হবে না। আদা রসুন আজকে বেশি কাজ নেই, না। বসে বসে হাওয়া খাই আর তোমার সাথে গল্প করি। হ্যাঁ, আর রান্নাও বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে খুব ভালো করে তেল গরম হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, ওই পাড়ায় বিয়ে বাড়িতে এত গানটা দিয়েছে, হাওয়াটা এদিকে আসছে বলে বেশি শোনা যাচ্ছে। গান শুনছো বসে বসে ভালো লাগে না? দাদু বলে তোমাকে গান শুনে দিত। চাপা দিয়ে দেব। এদিকে আলুগুলো ভাজা হতে হতে ওদিকে মাংসে কিছু মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা চিকেন, প্রথমে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গ্রেট করে রাখা আপেল, আর দেব টক দই, স্বাদ মতো লবণ, সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কি সুন্দর করে মাখাচ্ছ গো। হ্যাঁ, আগে অনেক রকম মাংস রান্না খেয়েছি, আজকে আবার আপেল দিয়ে মাংস রান্না করছো? হ্যাঁ, কই দেখিনি কেরকম করে আপেল দিয়ে মাংস রান্না, আর খাইও নি। আজকে খেয়ে দেখবে। ব্যাস খুব ভালো করে মাংসে মশলা মাখানো হয়ে গেল। এবার রেখে দেব। দেখি ওইদিকে আলুগুলো ভাজা হলো কিনা। একদম লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। মাংস রান্নার জন্য এই যে ফোড়নে গোটা গরম মশলা দেব। এবার দেব পেঁয়াজ কুচি, এবার আদা রসুন লাগবে। এই তো বাটা হয়ে গেছে। শুকনো লঙ্কা, আম পাতা কখন দেবে? বাকি আছে, তারা ঠিক সময় পড়বে। আম আজকে পাতা, আবার নতুন রান্না, আপেল, আম পাতা। তুমি আমার আম পাতাগুলো কি সাজি গুছি ধরে আছো? হ্যাঁ, খালি দেখছে কখন দিবে আম পাতাগুলো। হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা, এদিকে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। লঙ্কা পাতাটা লাল টকটক করছে আবার লঙ্কা বাটাটা। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক সরে দাঁড়া। দেখেছো একবার দাদুর ডুপ্লিকেট। হ্যাঁ, ছোটবেলায় কিন্তু এই আম পাতা নিয়ে কত খেলেছি বলো। আমরাও খেলেছি, এখন আরেকবার কিন্তু খেলো না। গাছে উঠতে পারিনি। তোমাকে আমি গাছে উঠে শিখিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে আর একটু ভালো করে মশলা কষিয়ে নেব। শুকনো লঙ্কা বাটা, আজকে রান্নাটা যা হচ্ছে না। এদিকে মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেন দিয়ে দেব। পিসি বলো, মশলা কষানো হয়ে গেল, এবার চিকেন পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি রান্নাটা রান্নাটা হয়ে কিন্তু যায়। তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা মাখানো চিকেন, হলো আলু পড়েনি, একসঙ্গে হয়ে গেল তো। নাড়তে নাড়তে একটু কমে যাবে। আম পাতা খুব বেশি লাগবে না, দুটোর মতো আম পাতা দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আম পাতা, এই যে আম পাতাটা দিলে না, যা সুন্দর সেন্টটা মাংসটা পাওয়া যাবে। হ্যাঁ, এবার চাপা দিয়ে দেবো। চাপা খুলে একবার নেড়ে নেব।
চাপা দিয়ে দিয়ে কষতে কষতে রংটা দেখুন কত সুন্দর হয়েছে রান্নার। মাংসটা যে কষানো হচ্ছে না, এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। কি সুন্দর সেন্ট উঠছে। তুমি ঘানেতেই অর্ধেক ভোজন করে নাও। এবার কুচিয়ে রাখা আপেলগুলো দিয়ে দেবো। কুচিয়ে রাখা আপেল, ভেজে রাখা আলু, আলু দিয়ে দিল। চিকেনে তো একটু আলু না দিলে বেশ খেয়ে যখন মাংস খাবো হুম আপেলের টুকরোগুলো মনে হয় মাংসের মতো স্বাদ পাবো। হ্যাঁ, আম পাতা আর আপেল কুচি দিয়ে খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে। এই দেখুন রংটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার জল দিয়ে দেব। জল, চিকেনে মশলা মাখানোর সময় লবণ দিয়েছিলাম, আর লবণ দেওয়া হয়নি। এবার লবণ দিয়ে দেব। যে রান্নাটা হয়েছে না, পিসি আজকে এত ভাত খাবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখো না। পিসি প্রথম থেকে সেই মাংসের পেছনে পড়ে আছে। এই যে রান্নাটা তো হয়েই গেল। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, সাথে মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। এবার ঢেলে নেব। যেমন কালার এসছে মাংসে, আর রান্নাটাও দারুণ হয়েছে। চিকেন রান্না তো হয়ে গেল। এবার লিচুর চাটনিটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াতে সর্ষের তেল দেব। ফোড়নের জন্য এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার লিচুগুলো দিয়ে দেব। লিচুগুলো একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দেব। চিনি, এবার জল দেব, পরিমাণ মতো দেব, খুব বেশি জল দেব না, লিচু থেকে তো জল ছাড়ে। জল, সামান্য লবণ দেব, কিশমিশ, কাজু বাদাম। এই যে কাজু কিশমিশ দিলাম, খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এতে আম সত্যও দিতে পারেন। লিচুর চাটনি হয়? ওই তো হয়ে গেল। খেয়ে এই আমি প্রথম দেখতেছি লিচুর চাটনি হয়। আমাদের বাড়িতে কেউ আসলে এখন তো লিচুর সিজন চলছে, এরকম ভাবে লিচুর চাটনি করে খাওয়াবে। আমার মেয়ে এলে লিচুর চাটনি করে খাওয়াবো। দেখলেন তো কত সহজে লিচুর চাটনি হয়ে গেল। লিচু থাকতে থাকতে আপনারা বাড়িতে এইভাবে চাটনি বানিয়ে খাবেন। ওপর দিয়ে একটু জল জিরা দিয়ে দেবো, আরো ভালো লাগবে চাটনিটা খেতে। সবাই খেতে বসে পড়েছে, এবার আমি দিয়ে দেবো। আর পপিয়ারে সব খাও। আজকে তুমি খাবে না? আজকে আমি খাবো নি। দিদির উপোস। অর্জুন, খেয়ে বলবি যে কেমন হয়েছে রান্নাটা। দাদুর মতো লেগ পিসটা দাঁত দিয়ে ছিঁড়ে 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 খাবি। পিসি বলো, এই নাও। তখন দিয়ে কত কি বললে, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। খুব ভালো লাগছে, গরম গরম একবারে। এই যে চিকেনের আপেল। মিষ্টি বন্ধুরাও এরকম করে রান্না করে খাবে আপেল দিয়ে। হেভি লাগছে আজকে, ঝোলটাও ভালো লাগছে আর মাংসটাও ভালো লাগছে। মাংস আলু দিয়ে ভাতটা খাই। খাও, যতক্ষণ খেতে থাকো আমি দিতে থাকবো। মাংসটাই খেয়ে দেখি। কি সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা। পিসি এই দেখো লিচুর চাটনি এখন তোলা চলছে। ওটা শেষ পাতে খাওয়া শেষ পাতে দেওয়া হবে। তো ওই চাটনি আর কি যা খাবে আর আহ আহ। লেগ পিস হেভি সিদ্ধ হয়েছে। ওই যে লিচুর চাটনি আর হেভি লাগছে গো। আমি কই কোনোদিন লিচুর চাটনি খাইনি, আজকে খাও খাচ্ছি। এখন। আজকে দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে। দারুণ স্বাদ হয়েছে রান্নাটা। আর একটু মাংস ঝোল নিবে? দারুণ হয়েছে ঝোলটা। মাংস ঝোল একটু ভাত
আজকে কিন্তু অনেক ভাত খাবে বলেছো। এই তো ভাব আমি নিচ্ছি তো গামলি আবার। নিয়ে বসে আছি, মাংসের ঝোলটা যা হয়েছে ভাত খাবেনি মানে দিতেই থাকবো। আর না, এই থাকবো অত না আর হাফ। পুরো লিচুর স্বাদ পাচ্ছি, আলাদা রকম খেতে। মঙ্গলা দিয়ে আমাকে একটা যা মাংস দিচ্ছে পুরো লেগ পিসের মতো, দেখো আমি সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিলাম। হ্যাঁ ভালো লাগছে তো। আজকে দুটো রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।